আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা চতুর্থ অধ্যায়ের শব্দকোষ ১ এবং শব্দকোষ ২ নিয়ে আলোচনা করব। প্রথমে যদি আমরা শব্দকোষ ১ এর শব্দগুলো দেখে নেওয়ার চেষ্টা করি। এখানে আমাদের কি আছে? এখানে আমাদের কি আছে? ইলচাং। ইলচাং অর্থ কি আপনার প্রতিদিনের বা দৈনন্দিন, হ্যাঁ? ইলচাং, খোয়াল্লিয়ন, দোংজাক, দোংসা। এই পুরাটার অর্থ কি? দৈনন্দিন জীবনের কর্মক্রিয়া। কি বললাম? দৈনন্দিন জীবনের কর্মক্রিয়া। এরপর আমরা চলে যাব প্রথম শব্দার্থ গুলোতে। এখানে প্রথমে আমরা দেখি এখানে কি আছে? এখানে কি আছে? ইরাদা। ইরাদা অর্থ কি? কাজ করা। এই যে এই ইল অর্থ হলো কি আপনার হলো কাজ। আবার এই ইল অর্থ কিন্তু একও বোঝায়। আপনারা এই বিষয়টা অবশ্যই জানেন। এরপর আমি বলে দিলাম। এবার এখানে কি আছে? খোংবো হাদা। খোংবো হাদা মানে কি? পড়াশোনা করা। খোংবো অর্থ কি? পড়াশোনা। আর হাদা অর্থ কি? করা। উন্দুং হাদা। উন্দুং অর্থ কি? ব্যায়াম। আর হাদা অর্থ কি? করা। উন্দুং হাদা মানে কি? ব্যায়াম করা। জনহুয়া হাদা মানে কি? কথা বলা। জনহুয়া হাদা হাদা মানে কি? ফোন করা অথবা কি? কথা বলা। জনহুয়ার আরেকটা নাম হলো আপনার কি বলে? হিউতেফোন। হিউতেফোন অর্থ কিন্তু মোবাইল ফোন বোঝানো হয়। এরপর আমরা বাকি শব্দার্থগুলো যদি দেখে নেওয়ার চেষ্টা করি। এখানে কি আছে? ইউরিহাদা। ইউরিহাদা অর্থ কি? রান্না করা। ইউরি অর্থ কি? রান্না। আর হাদা অর্থ কি? করা। এরপর এখানে কি আছে? সুফিং। সুফিং হাদা অর্থ কি? কেনাকাটা করা, হ্যাঁ? তাহলে সুইদা। সুইদা অর্থ কি? বিশ্রাম নেওয়া। কাজের ফাঁকে যে আমরা বিশ্রাম নেই, এটা কি কোরিয়ান ভাষায় কি বলে? সুইদা। সুইদা অর্থ কি? বিশ্রাম নেওয়া। আর জাদা। জাদা অর্থ কি? ঘুমানো। যাদা অর্থ ঘুমানো। এরপর আমাদের এখানে ২ টা আরো শব্দার্থ আছে। এখানে আছে কি? খাদা। খাদা অর্থ কি? যাওয়া। আর ওদা অর্থ কি? আসা। খাদা অর্থ যাওয়া, ওদা অর্থ আসা। সবগুলো শব্দার্থ যদি আমি একবার আপনাদের বলে দেওয়ার চেষ্টা করি। এখানে কি আছে? ইরাদা। ইরাদা মানে কি? কাজ করা। খোংবো হাদা মানে কি? পড়াশোনা করা। উন্দুং হাদা মানে কি? ব্যায়াম করা। জনহুয়া হাদা মানে কি? ফোনে কথা বলা। ইউরি হাদা মানে কি? রান্না করা। তারপরে এখানে আমাদের কি আছে? সুফিং হাদা। সুফিং হাদা অর্থ কি? কেনাকাটা করা। সুইদা, হ্যাঁ? সুইদা অর্থ কি? আপনার হলো বিশ্রাম নেওয়া। জাদা। জাদা অর্থ কি? ঘুমানো। জাদা অর্থ কি? ঘুমানো। আর এখানে খাদা আর হলো ওদা। খাদা অর্থ কি? যাওয়া। আর ওদা অর্থ কি? আসা। এরপর আমরা চলে যাব আমাদের দ্বিতীয় শব্দকোষে। এবার আমরা যদি এই দ্বিতীয় শব্দকোষের প্রথম হেডলাইনটা পড়ে নেওয়ার চেষ্টা করি। প্রথম হেডলাইনে এখানে কি আছে? ইলসাং। ইলসাং মানে কি? প্রতিদিন। যে খোয়াল্লিয়ন। খোয়াল্লিয়ন মানে কি? জীবন। আর মিয়ংসা মানে কি? নাউন। তার মানে কি? প্রতিদিনের দৈনন্দিন জীবনের বিশেষ্য। দৈনন্দিন জীবনের বিশেষ্য। এরপর এখানে আমাদের প্রথম শব্দার্থটা এখানে কি আছে? এখানে আছে কি? ফাপ। ফাপ মানে কি? আমরা জানি কি? ভাত। ফাপ মানে কি? ভাত। ফাপ মানে ভাত। ফাং মানে কি? রুটি। সাগো অর্থ কি? আপেল। খোয়াজা মানে কি? বিস্কিট। এখন এইখানে দেখেন মক্তা। এই মক্তা এখানে কেন এই মক্তাটা ব্যবহার করা হইছে? মক্তাটা ব্যবহার করা হইছে কেন? কারণ এগুলো ভারী খাবার। কি বললাম? এগুলো ভারী খাবার। ভারী খাবারের ক্ষেত্রে কি ব্যবহার করা হবে? মক্তা। তার মানে কি? ফাবুল মক্তা মানে কি? ভাত খাওয়া। হ্যাঁ? এটা আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপর আমাদের এখানে কি আছে? মাসিদা। মাসিদা অর্থ কি? আমরা জানি কি? পান করা। দেখেন এখানে আছে কি? মক্তা। আর এখানে কি আছে? কি? মাসিদা। এখন এই মক্তা আর মাসিদার মধ্যে পার্থক্য কি? মগটা ব্যবহার হবে যখন আপনি ভারী খাবার খাবেন। যেমন ভাত ভারী খাবার, ফাং ভারী খাবার, সাগোয়া ভারী খাবার, আর খোয়াজ হলো ভারী খাবার। কিন্তু মাসিদার ক্ষেত্রে এটা ব্যবহার হবে পান করা অর্থে। যেমন আমরা পানি কি করি? পান করি। দুধ কি করি? পান করি। জুসও কি করি? মানে জুস পান করি। কফি কি করি? পান করি। এখানে আমি বলে দেওয়ার চেষ্টা করতেছি। মূল মানে কি? পানি। জুসু মানে কি? জুস। উইউ মানে কি? দুধ। কফি মানে কি? কফি। কফি আমরা এগুলো কি করি? এগুলো আমরা কি? পান করি। পান করাটা কি বলে? পান করাকে কি বলে? মাসিদা। মাসিদা মানে কি? পান করা। আর এই যে মক্তা মানে কি? মক্তা মানে হলো কি? খাওয়া। এই ২ টা শব্দার্থ কখন ব্যবহার করা হবে? মক্তা ব্যবহার করা হবে তখন যখন আপনি ভারী খাবার খাবেন। আর মাসিদা ব্যবহার করা হবে তখন যখন আপনি কি? হালকা খাবার খাবেন, হ্যাঁ? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী শব্দার্থগুলোতে। এখানে কি আছে? এখানে আমাদের আছে কি? টেলিভিশন। টেলিভিশন মানে কি? টেলিভিশন। আর ইয়ংহোয়া মানে কি? সিনেমা। এখন এইটার ক্ষেত্রে কি ব্যবহার করা হবে? বোদা। বোদা অর্থ কি? আমরা জানি কি? সাধারণত দেখা। মানে কি? টেলিভিশনাল বোদা মানে কি? সিনেমা দেখা। ইয়ংহোয়ারুল বোদা মানে কি? আ এ সরি, টেলিভিশনাল বোদা মানে কি? টিভি দেখা। আর ইয়ংহোয়ারুল বোদা হলো কি আপনার? টেলিভিশন দেখা। এরপর আমাদের এইখানে আছে কি? আপনার ২ টা শব্দার্থ। এখানে আছে স্যাক মানে কি? বই। আর সিনমুল। সিনমুল অর্থ কি? নিউজ পেপার। সিনমুল অর্থ কি? নিউজ পেপার অথবা কি? পত্রিকা আমরা যেটা বলি। এগুলোর ক্ষেত্রে কি ব্যবহার করা হবে? এগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হবে কি? ইক্তা। ইক্তা মানে কি? আমরা জানি কি? পড়া, হ্যাঁ? ইক্তা মানে কি? পড়া। তার মানে কি? স্যাগুল ইক্তা মানে কি? বই পড়া। সি সিনমুন অর্থ কি? আমরা জানি কি? নিউজ পেপার। আর ইক্তা মানে কি? পড়া। মানে কি? সিনমুন নিউজ পেপার পড়া।
আশা করি আপনারা বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওতে আমরা সামনের অধ্যায়ের যে শব্দকোষগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এরপর আমরা অধ্যায়ভিত্তিক আলোচনা শীঘ্রই শুরু করতে যাব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।